সেদিন ছিল 1945 সালের 18ই অগস্ট। তাইওয়ানের তাইপেই এয়ারপোর্টে ঠিক দুপুর 12টা নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বম্বার প্লেন 97-2 ল্যান্ড করে। জাপানি ও বার্মার সৈন্যাধ্যক্ষদের পাশাপাশি সেখান থেকে নেমে আসেন আজাদ হিন্দ বাহিনীর প্রধান সুভাষচন্দ্র বোস এবং সঙ্গে ছিলেন তাঁর সহকারী কর্নেল হবিবুর রহমান খান। রিফুয়েলিংয়ের পর এই 9 জনের বম্বার প্লেন মোট 13 জন যাত্রী নিয়ে রওনা দেয় মাঞ্চুরিয়ার উদ্দেশ্যে, আর এই যাত্রাই সুভাষের শেষ যাত্রা হিসেবে বর্ণিত। এই ঘটনার পর জাপানের একটি সংস্থা নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যুর কথা ঘোষণা করে, কিন্তু এই ঘটনার পর কেটে যায় বেশ কয়েকটা বছর। 1955 সালের দিকে লখনৌ শহরে হাজির হন এক অনামী সাধু। ইনি কিন্তু আর 5 জন সাধুর মতন ছিলেন না। তন্ত্রে মন্ত্রে জ্ঞান থাকলেও তাঁর আবির্ভাব ছিল আড়ালে। লোকচক্ষুর বাইরে থাকতেই পছন্দ করতেন তিনি। কারোর সাথে কখনো দেখা করতেন না। কেউ দেখা করতে এলে জানালার বাইরে পর্দা দিয়েই তার সাথে কথা সারতেন।